500-700 টাকা রোজ পাইছি। ছেলের পিছনে 500 টাকা দিছি, 200 টাকা দিছি, 300 টাকা দিছি, এইরকম। সিলেট শহর থেকে প্রায় 40 মাইল দূরে মৌলভীবাজারের করিমপুর গ্রাম। প্রধান সড়ক থেকে আরো মাইলখানেক আঁকা বাঁকা পথ পেরিয়ে দাঁড়িয়ে আছে 2 কামরার ছোট্ট একটি বাড়ি, যে বাড়িতেই বেড়ে ওঠা সদ্য যুব এশিয়া কাপের নায়ক ইকবাল হাসান ইমনের। 4 ভাই 2 বোনের সাথে বাবা মা, 8 সদস্যের বড় পরিবারে ইকবাল যেন চকচকে সোনা। বল হাতে ছুটে চলেছেন লাল সবুজের পতাকাকে বিশ্ব মানচিত্রে উজ্জ্বল করতে। ছেলে যখন বল হাতে গল্প লিখতে ব্যস্ত, তখন বাড়ির উঠোনে বসেই বাবা শোনালেন পর্দার আড়ালের গল্প। সমন্দিক পারভেজ মিয়া আর রাসেল স্যার, আর আমরা তো মা বাবা অনেক সহযোগিতাই করছি। আর আমাদের আরো আছেন আবেদ ভাই, আরো গ্রামবাসী হল আছেন এইটার সহযোগিতা করার। তো মাশাআল্লাহ তারা যেভাবে এটা সহযোগিতা করছে, ইনশাআল্লাহ আমার ছেলে সেইভাবেই জয় আনছে। ছেলেকে ক্রিকেটার বানাতে বেশ ত্যাগ স্বীকার করেছেন বাবা। নিজের উপার্জনের সিংহভাগই দিয়ে দিতেন ইমনের ক্রিকেটে। ছেলেকে ক্রিকেটার বানাতে খেয়ে না খেয়ে বছরের পর বছর পার করেছে পুরো পরিবার। 3 বেলা খাবার ছিল, 1 বেলা খাইতাম, 1 বেলা না খাইয়ে থাকতাম। 3 মাস 4 মাস পর পর জুতা লাগে, এটা জুতা দাম 20-22 হাজার টাকা দিতে অনেক কষ্ট হইতো, আমার খুবই কষ্ট হইতো। 4-5 জনের কাছে ধার আনতাম, তখন খাম করে করে এটা দিতাম। আবু বকর নিজে ক্রিকেট না বুঝলেও ছেলেকে রঙিন পর্দায় দেখার স্বাদ মেটাতে কিনেছেন ছোট্ট একটা টেলিভিশন। চোখ দিয়ে দেখি সে কিভাবে ধরতেছে, সে কিভাবে কি করতেছে, এটি দেখি। ইমনকে দেখার জন্যই হ্যাঁ, আমার ছেলেরে দেখার জন্য আমি টিভি এটা ছোটো মুটো লইছি। টিভিতে ইমনকে কেমন দেখে? অনেক সুন্দর লাগে, খুব ভালোই লাগে আমার ছেলের। 10 জনের সাথে দৌড়তেছে, এটাই আমার মনের আনন্দ। 2 ঘরে পরিবারের 8 সদস্যের বাস। জিজ্ঞেস করতেই যেন আবেগতাড়িত হয়ে পড়েন বাবা। পরিবার নিয়ে নিশ্চিন্তে থাকতে তাই একটি বাড়ির আবদার করেছেন এখন টিভির ক্যামেরায়। ফ্যামিলি নিয়ে একটা চিন্তিত আছে, কারণ জায়গা নাই। এই যে জায়গা দেখা, এটা শোর জায়গা, মাত্র 300 জায়গার উপরে আমরা এই ফ্যামিলিটা আছি। আমরা চলাফেরা অনেক কষ্ট, থাকার অনেক কষ্ট। হয়তো সবার চাওয়া কেউ পূর্ণ নাও হতে পারে, তবে আমি বেশিভাবে আবদার করব যে যদি আমার ঘরটা একটু মেরামত করে দেন বা বানাইয়া দেন, এটাই চাওয়া আমার সরকারের কাছে। এদিকে ছেলের হাত ধরে এশিয়া কাপ জয়ের স্মৃতিচারণ করেছেন মা শাহনাজ বেগম। হাসি কান্নার মিশ্রিত সে দিনের কথা এখনো ভেসে ওঠে গর্বিত মায়ের চোখে। কষ্ট লাগছে যে এরকম ছেলেরে দেখমো করি আর ইয়েও কর্ম করি, আর কি একটা ভিতরে একটা ইয়ে হইতো। আবার যেসব দেখতাম ছেলে ভালোই খেলার, আবার মনের ভিতরে একটা আনন্দ আসতো, কান্নাও আসতো, আবার হাসিও আসতো। বাবার উপার্জিত কষ্টের টাকায় কেনা রংচটা এই সাইকেলটা দিয়ে ক্রিকেটে যাত্রা শুরু করেছিলেন ইমন। এখন তিনি লাল সবুজের প্রতিনিধিত্বকারী। দেশকে এনে দিয়েছেন মর্যাদার যুব এশিয়া কাপ। ইমনের বাবা মার স্বপ্ন, ছেলে এবার জাতীয় দলের হয়ে খেলবেন এবং নিজের উপার্জিত কষ্টের টাকায় বড় করবেন 2 রুমের ছোট্ট এই বাড়িটা। মৌলভীবাজারের করিমপুর গ্রাম থেকে রেদওয়ান শাওন, এখন। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স।